আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা এমন এক শত্রুর সঙ্গে প্রতিদিন বসবাস করছি যাকে আমরা চোখে দেখতে পাই না। সে আমাদের ঘুমের সময়ও থেমে থাকে না, জেগে থাকলেও থামে না। সে চায় আমরা আল্লাহর পথ থেকে সরে যাই, পাপকে ভালোবাসি, সত্যকে ভুলে যাই এবং শেষ পর্যন্ত জাহান্নামের পথের যাত্রী হয়ে যাই। সেই শত্রুর নাম শয়তান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে শয়তান মানুষের প্রকাশ্য শত্রু, তাই তাকে বন্ধু নয় শত্রু হিসেবেই গ্রহণ করতে হবে। কিন্তু দুঃখের বিষয়, অনেক মানুষ অজান্তেই শয়তানের ফাঁদে পা দেয়। সে কখনো সরাসরি বড় গুনাহে ডাকে না, বরং ছোট ছোট অবহেলা, অলসতা, দুনিয়ার মোহ এবং মিথ্যা আশার মাধ্যমে ধীরে ধীরে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব শয়তানের এমন 10টি বড় ধোঁকার কথা, যেগুলোর মাধ্যমে সে যুগে যুগে মানুষকে বিভ্রান্ত করেছে। যদি আমরা এগুলো চিনতে পারি, ইনশাআল্লাহ নিজেকে রক্ষা করাও অনেক সহজ হবে। ধোঁকা নম্বর 1, গুনাহকে ছোট মনে করানো। শয়তানের সবচেয়ে বিপজ্জনক কৌশলগুলোর একটি হল মানুষকে বোঝানো, এটা তো খুব ছোট একটা গুনাহ, এতে কিছু হবে না। সে মানুষের মনে এমন ধারণা সৃষ্টি করে যে একটি মিথ্যা বলা, একটি হারাম দৃশ্য দেখা, কারো গীবত করা, নামাজে অলসতা করা বা সামান্য প্রতারণা এসব খুব সাধারণ বিষয়। কিন্তু ছোট গুনাহ বারবার করতে করতে একসময় মানুষের হৃদয় কঠিন হয়ে যায়। তখন বড় গুনাহ তার কাছে স্বাভাবিক মনে হতে শুরু করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট গুনাহকে অবহেলা করতে কঠোরভাবে নিষেধ করেছেন, কারণ অসংখ্য ছোট ছোট গুনাহ একত্রিত হয়ে মানুষের ধ্বংসের কারণ হতে পারে। তাই একজন মুমিন কখনো কোনো গুনাহকে ছোট মনে করবে না, বরং প্রতিটি ভুলের পর সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে তাওবা করবে। ধোঁকা নম্বর 2, তওবা পরে করব। শয়তান মানুষের কানে আরেকটি কথা বারবার ফিসফিস করে, এখন তো বয়স কম, সামনে অনেক সময় আছে, বৃদ্ধ হলে তওবা করবে। এই একটি ধোঁকার কারণে অসংখ্য মানুষ মৃত্যুর আগ পর্যন্ত তওবা করার সুযোগই পায় না, কারণ কেউ জানে না তার মৃত্যু কখন আসবে। কত তরুণ আজ পৃথিবী ছেড়ে চলে যাচ্ছে, আবার কত বৃদ্ধ এখনো বেঁচে আছেন। মৃত্যু কখন আসবে তা একমাত্র আল্লাহই জানেন। তাই তওবার জন্য আগামীকাল নয়, আজই সবচেয়ে উপযুক্ত সময়। যখনই কোনো গুনাহ হয়ে যায়, সঙ্গে সঙ্গে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, কারণ আন্তরিক তওবা করলে আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। প্রিয় দর্শক, এই দুটি ধোঁকা যদি আমরা বুঝতে পারি এবং এগুলো থেকে নিজেকে বাঁচাতে পারি, তাহলে শয়তানের সবচেয়ে শক্তিশালী দুটি ফাঁদ থেকে আল্লাহর ইচ্ছায় নিরাপদ থাকতে পারব। ধোঁকা নম্বর 3, ভালো কাজ পরে করো। শয়তান অনেক সময় মানুষকে পাপের দিকে সরাসরি ডাকে না, বরং সে বলে, এখন না, পরে করো। সে মনে করিয়ে দেয়, আজ নামাজটা পরে পড়ে নিও, কোরআন কাল থেকে পড়া শুরু করবে, রমজান এলে বদলে যাবে, সামনে সময় আছে, এখন জীবনটা উপভোগ করো। এভাবেই দিনের পর দিন, মাসের পর মাস কেটে যায়। মানুষ মনে করে সে এখনো সুযোগ পাবে, অথচ হঠাৎ করেই মৃত্যু এসে যায়। একজন বুদ্ধিমান মুমিন কখনো নেক আমলকে আগামী দিনের জন্য ফেলে রাখে না, কারণ আগামীকাল আমাদের কারো জন্য নিশ্চিত নয়। আল্লাহ যেসব ইবাদতের সুযোগ দিয়েছেন, সেগুলো যত দ্রুত সম্ভব আদায় করা একজন ঈমানদারের বৈশিষ্ট্য। ধোঁকা নম্বর 4, দুনিয়ার মোহে আখিরাতকে ভুলিয়ে দেওয়া। শয়তানের সবচেয়ে সফল অস্ত্রগুলোর একটি হল দুনিয়াকে এত সুন্দর করে মানুষের সামনে তুলে ধরা, যাতে মানুষ আখিরাতের কথা ভুলে যায়। মানুষ তখন শুধু টাকা, বাড়ি, গাড়ি, সম্মান, চাকরি,
ব্যবসা এবং দুনিয়ার সফলতা নিয়েই ব্যস্ত হয়ে পড়ে। কিন্তু সে ভুলে যায় একদিন তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। দুনিয়ার সম্পদ নিজে কোনো সমস্যা নয়, সমস্যা তখনই হয় যখন দুনিয়ার ভালোবাসা আল্লাহর আনুগত্যের চেয়ে বড় হয়ে যায়। তখন নামাজ পিছিয়ে যায়, কুরআন পড়া কমে যায়, দোয়া কমে যায়, আর গুনাহকে স্বাভাবিক মনে হতে শুরু করে। আল্লাহ তাআলা আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন যে পার্থিব জীবন ক্ষণস্থায়ী আর আখিরাতই চিরস্থায়ী। তাই একজন মুমিন দুনিয়ায় থাকবে, কিন্তু দুনিয়াকে নিজের হৃদয়ের মালিক বানাবে না। ধোঁকা নম্বর 5। অহংকার ও আত্মগর্ব সৃষ্টি করা শয়তানের প্রথম পাপই ছিল অহংকার। আল্লাহ যখন হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ দিলেন, তখন ইবলিস অহংকার করে বলেছিল সে আগুন দিয়ে সৃষ্টি হয়েছে আর আদম আলাইহিসসালাম মাটি দিয়ে। এই অহংকারই তাকে আল্লাহর রহমত থেকে বিতাড়িত করে। আজও শয়তান মানুষের অন্তরে একই রোগ ঢুকিয়ে দেয়। সে মনে করায় তুমি অন্যদের চেয়ে ভালো, তোমার মতো ইবাদত আর কেউ করে না, তুমি ধনী, শিক্ষিত বা সম্মানিত, তাই তুমি সবার চেয়ে বড়। এভাবে মানুষ ধীরে ধীরে বিনয় হারিয়ে ফেলে। সে অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করতে শুরু করে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন যে যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ না আল্লাহ তাকে ক্ষমা করেন। একজন প্রকৃত মুমিন জানে তার সব নেয়ামত আল্লাহর দান, তাই সে অহংকার নয়, কৃতজ্ঞতা ও বিনয়কে বেছে নেয়। ধোঁকা নম্বর 6। পাপকে সুন্দর ও স্বাভাবিক মনে করানো। শয়তান খুব কমই মানুষকে বলে এটি খারাপ কাজ, তবুও করো। বরং সে পাপকে এমনভাবে সাজিয়ে উপস্থাপন করে যেন সেটাই স্বাভাবিক, আধুনিক বা আনন্দের বিষয়। সে মানুষকে বোঝায় সবাই তো করছে, একবার করলে কিছু হবে না, এটা যুগের চাহিদা, আল্লাহ তো ক্ষমাশীল, এত চিন্তার কি আছে। এভাবেই ধীরে ধীরে মানুষ হারামকে হালাল মনে করতে শুরু করে। মিথ্যা, সুদ, গীবত, অশ্লীলতা, প্রতারণা কিংবা অন্যায় সবকিছুই তার কাছে সাধারণ বিষয় হয়ে যায়। কিন্তু একজন মুমিনের মানদণ্ড মানুষের মতামত নয়, তার মানদণ্ড হল আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কোনো কাজ সমাজে প্রচলিত হলেই তা সঠিক হয়ে যায় না। ধোঁকা নম্বর 7। রাগের আগুন জ্বালিয়ে দেওয়া শয়তান খুব ভালো করেই জানে মানুষ যখন রাগের বশে থাকে তখন সে অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। তাই সে মানুষের অন্তরে ক্রোধকে উস্কে দেয়। এক মুহূর্তের রাগে মানুষ এমন কথা বলে ফেলে যার জন্য পরে সারা জীবন অনুতপ্ত হয়। অনেক পরিবার ভেঙে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এমনকি মারামারি ও হত্যার মতো ভয়াবহ ঘটনাও ঘটে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে বারবার উপদেশ দিয়েছিলেন, রাগ করো না। এই সংক্ষিপ্ত উপদেশের মধ্যে বিশাল শিক্ষা রয়েছে, কারণ রাগের মুহূর্তে শয়তান মানুষের বিবেককে দুর্বল করে দিতে চায়। যখন রাগ আসে তখন আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চাইতে হবে, ওযু করতে হবে এবং নিজের অবস্থান পরিবর্তন করতে হবে। এতে অনেক সময় রাগ কমে যায় এবং বড় ক্ষতি থেকে বাঁচা যায়। ধোঁকা নম্বর 8। হিংসা, বিদ্বেষ ও সম্পর্ক নষ্ট করা শয়তানের আরেকটি বড় লক্ষ্য হল মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। সে চায় ভাই ভাইয়ের বিরুদ্ধে দাঁড়াকো, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হোক, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হোক এবং মানুষ একে অপরের প্রতি বিদ্বেষ পোষণ করুক। হিংসা এমন একটি রোগ যা অন্যের সুখ সহ্য করতে পারে না। শয়তান মানুষের মনে ফিস ফিস করে, ও কেন তোমার চেয়ে বেশি সফল, ওর এত সম্মান কেন, তুমি ওকে নিচে নামিয়ে দাও। এভাবে সে মানুষের অন্তরকে বিষাক্ত করে তোলে। অথচ একজন মুমিনের হৃদয়ে হিংসা নয়,
বরং অন্যের কল্যাণ কামনা থাকা উচিত। যদি কেউ আল্লাহর দেওয়া কোনো নিয়ামত পায় তাহলে তার জন্য বরকতের দোয়া করা উচিত, কারণ রিজিক, সম্মান ও সফলতা সবই আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। ধোঁকা নম্বর 9, আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া মানুষ যখন কোনো বড় গুনাহ করে তখন শয়তান তার কানে ফিস ফিস করে, তোমার এত গুনাহ হয়েছে যে আল্লাহ তোমাকে আর ক্ষমা করবেন না, এখন তওবা করে কোনো লাভ নেই, তুমি খুব খারাপ মানুষ। এটাই শয়তানের সবচেয়ে বিপজ্জনক প্রতারণাগুলোর একটি, কারণ সে চায় মানুষ তওবা না করুক এবং আল্লাহর রহমত থেকে দূরে সরে যাক। কিন্তু আল্লাহ তাআলা তার বান্দাদের উদ্দেশ্যে জানিয়েছেন যে যারা নিজেদের উপর জুলুম করেছে তারা যেন আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। নিশ্চয়ই আল্লাহ ইচ্ছা করলে সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন, যদি বান্দা আন্তরিকভাবে তওবা করে তার দিকে ফিরে আসে। তাই মনে রাখবেন, যত বড় গুনাহই হোক না কেন, মৃত্যুর আগে আন্তরিক তওবার দরজা খোলা আছে। ধোঁকা নম্বর 10, আল্লাহর স্মরণ থেকে দূরে রাখা শয়তান সবচেয়ে বেশি ভয় পায় সেই মানুষকে যে সব সময় আল্লাহকে স্মরণ করে। তাই সে চেষ্টা করে মানুষকে নামাজ থেকে দূরে রাখতে, কুরআন তিলাওয়াত কমিয়ে দিতে, সকাল সন্ধ্যার জিকির ভুলিয়ে দিতে এবং দোয়ার অভ্যাস নষ্ট করে দিতে। যখন মানুষ আল্লাহর স্মরণ ছেড়ে দেয় তখন তার হৃদয় ধীরে ধীরে কঠিন হয়ে যায়, গুনাহ সহজ মনে হয়, ইবাদতে অলসতা আসে এবং শয়তানের কুমন্ত্রণা আরও সহজে কাজ করে। কিন্তু যে ব্যক্তি নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করে, কুরআন তিলাওয়াত করে, জিকির করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাকে শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করেন। প্রিয় দর্শক, আজ আমরা জানলাম শয়তানের 10টি বড় ধোঁকা। 1. গুনাহকে ছোট মনে করানো। 2. তওবা পরে করার আশা দেওয়া। 3. ভালো কাজ পিছিয়ে দিতে উৎসাহিত করা। 4. দুনিয়ার মোহে আখিরাত ভুলিয়ে দেওয়া, অহংকার সৃষ্টি করা। 6. পাপকে সুন্দর ও স্বাভাবিক মনে করানো, রাগের আগুন জ্বালিয়ে দেওয়া, হিংসা, বিদ্বেষ ও বিভেদ সৃষ্টি করা, আল্লাহর রহমত থেকে নিরাশ করে দেওয়া। 10. আল্লাহর স্মরণ থেকে দূরে রাখা। মনে রাখবেন, শয়তান কখনো জোর করে মানুষকে গুনাহ করাতে পারে না, সে শুধু কুমন্ত্রণা দেয়, সিদ্ধান্ত নেয় মানুষ নিজেই। তাই প্রতিদিন আল্লাহর কাছে হিদায়াত, ইস্তিকামাত এবং শয়তানের অনিষ্ট থেকে আশ্রয় প্রার্থনা করুন। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করুন, কুরআন তিলাওয়াত করুন, সকাল সন্ধ্যার জিকির করুন, সহিহ সুন্নাহ অনুসরণ করুন এবং গুনাহ হয়ে গেলে দেরি না করে আন্তরিক তওবা করুন। এভাবেই একজন মুমিন শয়তানের ধোঁকা থেকে নিরাপদ থাকতে পারে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, ঈমানের উপর অটল রাখুন এবং জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।